ক্লাস 10-এর ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4-এর সম্পূর্ণ উত্তর নিয়ে এই ভিডিওটি। তাই প্রিয় বন্ধুরা, তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি দেখা শেষে তোমাদের উপকারে আসলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেল নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখনই সাবস্ক্রাইব করো মনোদাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4-এর প্রথমে যে প্রশ্ন রয়েছে সেটি হলো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। তোমাদের সুবিধার্থে ভিডিওটিতেই আমি প্রশ্নপত্রের স্তম্ভটি দিয়ে দিলাম এবং তার সাথে মিল করে যে স্তম্ভটি হবে সেই উত্তরটিও বলে দিচ্ছি। ক স্তম্ভে রয়েছে নিম্নবর্গের ইতিহাস, এর সঙ্গে মিল করে যে উত্তরটি হবে সেটি হবে রণজিৎ গুহ। ক স্তম্ভে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, এর সঙ্গে মিল করে হবে সরলা দেবী চৌধুরানী। গ রয়েছে একাডেমিক অ্যাসোসিয়েশন, এর সঙ্গে মিল করে হবে ডিরো জিও। এরপরে দুই দাগে প্রশ্ন রয়েছে সত্য বা মিথ্যা নিরূপণ করো। দুইয়ের কয় প্রশ্ন রয়েছে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বাক্যটি মিথ্যে, তাই তোমরা ব্র্যাকেটে মিথ্যে কথাটি লিখে দেবে। দুইয়ের ক্ষয় রয়েছে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। এই বাক্যটি সত্য, তাই ব্র্যাকেটে সত্য কথাটি লিখে দেবে। দুইয়ের গয়ে রয়েছে সুইমুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা। এই বাক্যটিও সত্য, তাই ব্র্যাকেটে তোমরা সত্য লিখে দেবে। এরপরে তিন দাগে প্রশ্ন রয়েছে দুটি বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনের কয়ে রয়েছে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো। উত্তর অংশে লিখবে ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবস্থার সুবিধাগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর 2 নম্বর করে উপনিচ করে লিখে দেবে। এর দ্বারা অতি সহজে বাড়িতে বসেই পৃথিবীর বিভিন্ন তথ্য নিমিষেই লাভ করা সম্ভব। 2 নম্বরে লিখবে খুব কম খরচে তথ্য সংগ্রহ করা, ই প্রকাশন বা পরিষেবা থেকে বই পড়ে নেওয়া সম্ভব। 3 নম্বর দিয়ে লিখবে অনেক সময় ইন্টারনেটে প্রশ্ন লিখে সরাসরি উত্তর লাভ করা সম্ভব। 4 নম্বরে লিখবে বাড়িতে বসেই বিশ্বের বিভিন্ন লাইব্রেরি, মিউজিয়াম, লেখাগার থেকে তথ্য সংগ্রহ করা যায়। প্রিয় বন্ধুরা, তোমাদের দুটি সুবিধা লিখতে বলা হয়েছে, আমি তোমাদের জন্য 4টি সুবিধা লিখে দিলাম। তোমরা পারলে 4টি লিখবে বা 2টি লিখলেও উত্তরটি ঠিক হবে। এরপরে 3-এর গয়ে রয়েছে ডেভিড হেয়ার স্মরণীয় কেন। উত্তর অংশে লিখবে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে যে কয়েকজন ইউরোপীয়দের কাছে ভারতীয়কে চিরকৃতজ্ঞ থাকতে হয়, ডেভিড হেয়ার তাদের মধ্যে অন্যতম। এরপর হেডিং করবে অবদান দিয়ে 1 নম্বর 2 নম্বর করে লিখবে 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা। 2 নম্বর দিয়ে লিখবে বাংলা ও ইংরেজি ভাষার পাঠ্যপুস্তক রচনার জন্য তিনি প্রতিষ্ঠা করেন স্কুল বুক সোসাইটি, ব্র্যাকেটে 1817 খ্রিস্টাব্দ। 3 নম্বর দিয়ে লিখবে বাংলার বিভিন্ন অঞ্চলে স্কুল প্রতিষ্ঠার জন্য তিনি গড়ে তোলেন কলকাতা স্কুল বুক সোসাইটি। এরপরে 4 নম্বর দিয়ে লিখবে 1818 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন, বর্তমানে এটি হেয়ার স্কুল নামে পরিচিত। এরপরে প্রশ্ন রয়েছে বারাসাত বিদ্রোহ কী। উত্তর অংশে লিখবে ওয়াহাবি আন্দোলনের নেতা তিতুমির বারাসাত বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করেন। তিনি নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন এবং মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী ও গোলাম মাসুমকে সেনাপতি নিয়োগ করেন। তিনি নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে তার দপ্তর প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন স্থানের জমিদারদের কাছে কর দাবি করেন। এই ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। প্রিয় বন্ধুরা, অ্যাক্টিভিটি টাস্কের 4 নম্বর অংশে যে প্রশ্ন রয়েছে সেটি 7 থেকে 8টি বাক্যে লিখতে বলা হয়েছে। প্রশ্ন রয়েছে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর অংশে লিখবে ব্রিটিশ পার্লামেন্ট 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করে। এই আইনের একটি ধারায় বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করবে। সেই অনুসারে জনশিক্ষা নীতি নির্ধারণ উদ্দেশ্যে 1823 খ্রিস্টাব্দের জনশিক্ষা কমিটি গঠিত হয়। এই কমিটি কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে রামমোহন রায় বড়লাট লর্ড আমহার্স্টকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ইংরেজি ও আধুনিক বিজ্ঞান বিষয়ক শিক্ষা দাবি জানান। এভাবে এদেশে প্রাচ্য না পাশ্চাত্য কোন ধরনের শিক্ষার প্রসারের উদ্যোগ নেওয়া উচিত সে বিষয়ে একটি দ্বন্দ্ব শুরু হয়, যা প্রাচ্যবাদী বনাম পাশ্চাত্যবাদী বিতর্ক নামে পরিচিত। এরপরে অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে
প্রাচ্যবাদের সমর্থকদের মধ্যে অন্যতম ছিলেন H.T. প্রিন্সেস, কোলব্রুক, উইলসন প্রমুখ। অন্যদিকে পাশ্চাত্যবাদের সমর্থকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন টমাস বেবিংটন মেকলে, আলেকজান্ডার ডাব স্ট্যান্ডার্স প্রমুখ। উগ্র পাশ্চাত্যবাদী মেকলে বলেন, ভালো ইউরোপীয় গ্রন্থাগারে একটি তাক ভারত ও আরবের সমগ্র সাহিত্যের সমকক্ষ। তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব দেন, যা মেকলে মিনিটস নামে পরিচিত। বেন্টিং নিজেও ইংরেজি শিক্ষার অনুকূল মত দেন। দীর্ঘ কয়েক বছর ধরে ভারতের শিক্ষা নিয়ে যে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে তর্ক বিতর্ক চলছিল, এভাবে তার অবসান ঘটে। প্রিয় বন্ধুরা, এ ছিল ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তর। এই উত্তরগুলো তোমরা মডেল অ্যাক্টিভিটিসের খাতায় লিখে ফেলো। যখন স্কুল থেকে এই অ্যাক্টিভিটিসের খাতাগুলো নেওয়া হবে, তোমরা তখন সেই খাতাগুলো জমা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেল নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।